রয়েছি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। পেছনের অংশটি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে পেছনের যে ভবনটি গতকাল রাতভর ভাঙচুর এবং অগ্নি সংযোগের পর কিন্তু এখন আবারও কিন্তু অগ্নি সংযোগ ঘটানো হয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পেছনের যে ভবনটি রয়েছে সেটি কিন্তু দাউ দাউ করে আগুনে জ্বলছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে গতকাল রাতে ভাঙচুর এবং ধ্বংসস্তূপে পরিণত করার পর কিন্তু এখনও কিন্তু ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধানমন্ডি ৩২-এর যে ভবনটি রয়েছে এবং এইটি কিন্তু প্রথম ভবন প্রবেশ মুখের। এই ভবনটি কিন্তু আবারও যে দ্বিতীয় তলার যে অংশটি রয়েছে সেই দ্বিতীয় তলার অংশটিতে কিন্তু আমরা দেখছি যে অগ্নিকাণ্ড ঘটেছে, আবারও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি একটু সামনে থেকে, যেমনটি দেখানোর চেষ্টা করি যে দ্বিতীয় তলার যে ভবনটি সেটি কিন্তু দাউ দাউ করে আগুনে জ্বলছে এবং আমরা দেখছি যে একজন কিন্তু আগুন লাগার পরপরই কিন্তু দোতলা থেকে কিন্তু দোতলার যে দালান কোঠা রয়েছে সেখান থেকে কিন্তু গাছ বেয়ে কিন্তু নেমে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই কিন্তু ভেতরে আটকা রয়েছেন, কেউ কেউ সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নামার চেষ্টা করছেন এবং অনেকেই আমরা একজনকে দেখতে পাচ্ছি যে গাছ থেকে কিন্তু সে নামার চেষ্টা করছেন। সে কিন্তু দ্বিতীয় তলায় ছিল, কিন্তু আগুন অগ্নিকাণ্ড ঘটার পরপরই কিন্তু সে সিঁড়ি থেকে আর নামতে পারেনি সিঁড়ি দিয়ে এবং ছাদে আমরা দেখতে পাচ্ছি যে একজন নামার চেষ্টা করছেন গাছ দিয়ে। আমরা দেখছি যে তিনি কিন্তু দোতলা থেকে গাছ বেয়ে বেয়ে নিচে নেমেছেন। ভাই একটু কথা বলতে চাই। জি ভাই, এখানে মনে হয় আধা ঘন্টা আগে আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, দেখেছি আগুন উপরে হচ্ছে সিঁড়ি দিয়ে, আর নানার কোনো স্পট নয়। আমি এখান থেকে গাছ দিয়ে নামে পড়ছি। নিচে তো আগুন উপরে হচ্ছে, সিঁড়ি দিয়ে আগুন উপরে যাচ্ছে, আমার তো নামার কোনো স্পট নাই। সেখন আমি গাছ দিয়ে নামে আসছি। ভয় পেয়েছি ভাই, নামার তো কোনো স্পট নাই ভাই, নামার কোনো অপশানই নাই। জি অনেক এখনো মনে হয় আপনার 10-12 জন ওখানে আছে। 10-12 দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে দাউ দাউ করে কিন্তু আগুনের যে ফুলকা আমরা দেখতে পাচ্ছি, ভেতর থেকে কিন্তু কালো ধোঁয়া বাহিরের দিকে আসছে এবং কয়েকজন কিন্তু তারা সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলেও কিন্তু তারা নামতে পারেননি আগুনের জন্য এবং তারা আমরা দেখছি যে গাছ বেয়ে কিন্তু দোতলা থেকে নিচে নামার চেষ্টা করছেন। আমরা দেখছি যে একজন ব্যক্তি কিন্তু প্রাণ বাঁচাতেই কিন্তু গাছ বেয়ে তিনি নিচে নামছেন এবং কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তিনি তৃতীয় তলায় অবস্থান করছিলেন। তৃতীয় তলা থেকে নামার মুহূর্তেই তিনি দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তিনি তাৎক্ষণিকভাবেই কিন্তু গাছ বেয়ে নিচে নামার চেষ্টা করেন এবং দীর্ঘক্ষণ চেষ্টার পর কিন্তু তিনি নিচেও নেমেছেন এবং ইতিমধ্যেই যেমনটি দেখছি যে কিছুক্ষণ আগেই যে ব্যক্তিটি নামার চেষ্টা করছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই নেমে গিয়েছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই জি, উপরে 3 তলায় ভয়াবহ আগুন লাগছে, ওখানে সিঁড়ি দিয়ে নামার কোনো অবস্থাই না, ওটা অনেক মানে ধোঁয়া চোখ জ্বালা পোড়া করে, এই জন্য জি ভয় পেয়েছিলাম। জি উপরে আর অল্প কিছুজন লোক আছে, তারা হয়তো গাছ দিয়ে নামবে, না হয় তারা একটু ওয়েট করে সিঁড়ি দিয়ে নামবে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ভেতরে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন। তারা অগ্নিকাণ্ডের জন্য কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারছেন না। আমরা ইতিমধ্যে 3 জনকে দেখেছি, তারা এই গাছ বেয়ে কিন্তু তৃতীয় তলা থেকে নিচে নেমেছেন এবং একটু যদি কথা বলার চেষ্টা করি, একটু কথা বলতে চাই। ভাই কি দেখলেন উপরে? ভাই বলে সবগুলো ভাঙচুর করছে ভাই,
সব কিছু ভাঙচুর করছে। না না না, সিঁড়িতে নামা যায় নাই ভাইয়া। জি, আগুন লাগাই দিছে। গাছের লোক আছে বেশি, অনেক লোক বেশি, অনেক লোক আছে এখনো। অনেক লোক আছে, নামবার গাছে নামবে কবে, উঠে নামতে পারে না, উপরে উঠে নামতে পারতেছে না, এই লেগে উপরে নামছে, এই লেগে নামছিল না, জায়গা নামতে পারে না। ওই হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে, ওইরকম ঘুরে হালায়, ওটা লাগাই দিছে যখন লাগাই যায় ওইরকম। দর্শক, কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ভেতরে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন এবং তারা যেমনটি বলছেন যে অগ্নিকাণ্ডের ঝুঁকিতেই কিন্তু তারা সিঁড়ি দিয়ে নামতে ব্যর্থ হন এবং তারা কিন্তু এই 3 জন আমরা দেখেছি যে গাছ বেয়ে নিচে নেমেছেন এবং ভেতরের এই ভবনটির ভেতরের এবং 3য় তলার যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু একদমই আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে হঠাৎ আবার পুনরায় আগুন অগ্নিকাণ্ডের পর কিন্তু বুলডোজার দিয়ে এই ভাঙচুর চালানো হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল ভবনটি এবং 2য় তলা আমরা যেমনটি দেখছি পুরোই কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পেছনের যে অংশটি রয়েছে সেটি কিন্তু কোনো ভবনই কিন্তু আর নেই, আস্ত নেই, সবগুলো ভবনই কিন্তু বুলডোজারের সহায়তায় গুড়িয়ে দেওয়া হয়েছে এবং 3য় তলায় কিন্তু আমরা ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছি। তারা যেমনটি বলছেন যে ভেতরের বেশ কয়েকজন আটকা পড়েছেন, তারা হঠাৎ করেই কিন্তু অগ্নিকাণ্ড দেখে আর নামতে পারেননি, সিঁড়ি দিয়ে নামতে ব্যর্থ হওয়ার পরেই তারা গাছ বেয়ে নিচে নামার চেষ্টা করেছেন। 3 জনকে আমরা দেখেছি তারা গাছ বেয়ে 3য় তলা থেকে নিচে এসেছেন। আমরা দেখছি যে অগ্নিকাণ্ডর ঘটনার পরপরই কিন্তু বিল্ডিংয়ের ভবনের যে চারপাশ রয়েছে সেই ভবনের চারপাশ কিন্তু আমরা দেখছি যে ফাটল ধরেছে এবং ভিতরে কিন্তু দাউ দাউ করে আগুনে সব কিছু পুড়ছে এবং ছাত্র জনতা যেমনটি বলছেন তাদের ক্ষোভের আগুন এক রাত পেরিয়ে গেলেও তাদের ক্ষোভের আগুন এখনও নিভেনি। তারা যেমনটি বলছেন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত তারা এইখানেই থাকবেন এবং কিছু নিম্ন শ্রেণীর লোক আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রড, লাঠি, সোটা এবং যে যাই পারছেন এখান থেকেই নিয়ে যাচ্ছেন, তারা কেউ কিন্তু তাদের কোনো বাধা দিচ্ছে না এবং ছাত্র জনতার সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যে এই ক্ষোভের সৃষ্টি থেকেই তারা এই ধানমন্ডি 32-এ অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং পুরোপুরি বিধ্বস্ত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। একটু কথা বলার চেষ্টা করব। ভাই আমরা রিক্সা চালক, আমরা গরিব মানুষ ভাঙে নিয়ে গেছে থেকে আমরা নিতেছি ভাই 30 টাকা 35 টাকা কেজি, আমি 1 কেজি বিক্রি করিনি ভাই এখন পর্যন্ত, বুঝছেন না ভাই। আমি রিক্সাতে কিছুক্ষণ হবার মধ্যেই আইছি না ভাই, না না না, আমি এই 10টার সময় এসে একটা কিছু ভাঙতে পারিনি, অনেক মানুষ অনেক কিছু নিয়ে গেছে ভাই। দর্শক, আমরা দেখছি যে ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং যে কোনো বয়সী ব্যক্তি কিন্তু এখানে তারা যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন ভেঙে। তারা যেমনটি বলছেন এগুলো কেজি দরে বিক্রি করবেন। একটু কথা বলতে চাই ভাই, এই যে মাত্র দুই টুকরা রড লইছি, এই হাসিনার ক্ষোভে আমাদের ছাত্র ভাই করে অনেক খুন করছে, অনেক মারছে, তারপরে সে আবার এই যে আবার বাংলাদেশে আসতে চায়, তার এত বড় কলজা, আমাদের ভাই বোনের রক্তের উপরে সে আসতে চায়, তার এত বড় সাহস, সে আমাদের মুসলমান ভাইকে সব হত্যা করেছে, হত্যা করতে থামে নাই, সে এই দেশটাকে লুটপাট করিয়া সে একজন মানুষ হইয়া আমাদের 18 কোটি মানুষকে সে বোকাইছে। আজকে তার আমরা এত নারাজ হয়েছি, তার নাম হলে মনে চায় তার নামের উপরে প্রস্তাব করে দেয়, এত তার মানুষ অঘিন্ন হয়ে গেছে। আমাদের কোনো সে শান্তি দেয় নাই, আমাদের আলেমকে সে বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে সে ফাঁসি দিছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে সে কোনো অপরাধ না, তারে বিনা কারণে বিনা অপরাধে সে মারিয়া লাইছে। হেই তার অভিশাপে আল্লাহ তারে ওরা ধ্বংস করে এই দেশ থেকে দিল্লিতে পাঠাইছে। ইনশাল্লাহ এই নাস্তিকের আস্থানা আমাদের বাংলাদেশে কোনো রাখবো না, এমনকি থাকতে দিব না, আর ভবিষ্যতে সে এই দেশে যে বাংলাদেশে আসা যে না করে। আপনাকে ধন্যবাদ। এখানে ব্যস্ত পারো 30 টাকা, প্রায় 2 ঘন্টার উপরে ভাইয়া, 2 ঘন্টার উপরে পরে এই 30 টাকা।
টাকাটা কোনো বড় কথা না, কিন্তু তার এটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিব ইনশাল্লাহ। দর্শক, একটু আরেকজনের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা দেখছি যে তিনি অনেকক্ষণ যাবত রড খোলার চেষ্টা করছেন। ভাই এই যে বিসমিল্লাহ করলাম, রড ভাঙতেছি, ওই আইডিয়া আমাদের টাকার কিনা, ওই তারপরে আমাদের ভাই বেরাদার বোন আত্মীয় স্বজন সবাইকে ওই রক্ত জড়াইছে। এখন এই রক্তের বিনিময়ে আমাকে প্রতিশোধ আমরা আদায় করতেছি। আমাদের ভাইয়ের রক্ত জড়াইছে, ওই তার পতনের মূল্য ইনশাল্লাহ নিচে পাইছে নিচে। এখন আমরা এটা বিক্রি করবো না, এটা স্মৃতি হিসাবে রেখে দিব, এটা স্মৃতি হিসাবে ওই পাশের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি যে ছাত্র জনতা বিভিন্ন উত্তক্ত অবস্থায় তারা স্লোগান দিচ্ছেন এবং একটি উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে পরিস্থিতি সেটি জানাতে আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি। আবু আবদুল্লাহ রোহিত, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে রাতভর ভাঙচুর অগ্নিসংযোগের পর কিন্তু এখনও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে জনমনে, এবং পেছনের যে ভবনটিতে দেখেছিলাম যে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, ইতিমধ্যেই দেখছি যে অগ্নিকাণ্ড অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব, একটু কথা বলতে চাই। দেখতেছি যে মানে আসলে পৃথিবীতে তো একটা কথা অবশ্যই আছে যে যে যেটা করবে তার ফল অবশ্যই তাকে পাইতে হবে। তো সেই হিসাবে পাপের ফল যেটা সেটাই হচ্ছে, আগারও যদি ভবিষ্যতে আরও যদি করে সেই হিসাবে হবে, এবং যার বিচার তাকে পাইতেই হবে, এটা একদম সোজা কথা। তাকেও সেম এইভাবে না, আরও যদি বেশিভাবে দেওয়া যায় সেভাবে আমরা আরও বেশিভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি জি, কোনো ধরনের অপরাধ দুর্নীতি কোনো কিছু করা যাবে না। বাংলাদেশ আমাদের হৃদয়ের দেশ, এখানে কোনো ধরনের কোনো অন্যায় দুর্নীতি করা যাবে না, এবং এসে আমরা সবসময় দৃঢ়ভাবে চেষ্টা করবো যেন কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতা অবশ্যই ঐক্যভাবে থাকার চেষ্টা করব, আমরা আমাদের সহকর্মী সবাই একসাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল রাজধানীর ধানমন্ডির 32 থেকে আমার কাছে সবশেষ তথ্য। এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম আমি।